আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সম্মানিত ভিউয়ার্স, কাছে কিংবা পাশে, দেশে কিংবা প্রবাসে যারা আমার এই আলোচনা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জাযাকাল্লাহু খাইরান কাসীরান কাসীরা। সম্মানিত ভিউয়ার্স, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কিছু কথা বলবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা যে আমাকে আপনাদের সামনে হাজির করলেন, সেই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি। কোটি কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। দরুদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি শাফিউল মুজতাবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। ইয়া আইয়ুহান নাস সু'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো একমাত্র আল্লাহ। ওয়াল্লাযীনা মিন, যিনি তোমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। সু'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, তাকওয়াশীল হতে পারো, ঈমানদার হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। তো আজকে আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব যে ইবাদতের স্বাদ আমরা কিভাবে পাবো। ইয়া শাবাব, আমি আপনাদের বলতে চাই, যদি ইবাদতের স্বাদ আপনি কখনো পেয়ে যান, তো ইবাদতের স্বাদ যখন আপনি পাবেন, আপনাকে গুলি করে কোনো সালাত ছাড়তে পারবে না। আপনাকে গুলি করে, গুলির ভয় দেখে কেউ কোরআন পড়া থেকে দূরে রাখতে পারবে না। কেউ আপনাকে মারি ডাঙ্গে মসজিদ থেকে বাড়ি করতে পারবে না, যখন আপনি প্রকৃত ইমানের স্বাদ পাবেন, ইবাদতের স্বাদ যখন পাবেন। আজকে আমরা বেশিরভাগ থেকে খেয়াল করে মসজিদে যখন আমরা সালাত আদায় করার জন্য আসি, দেখা যায় ঠোকাঠক মুরগির মতো দুইটা সাজদা দিয়ে ঠুকঠুক করে উঠে চলে যায়। কি পড়লাম, কি কতক্ষণ থাকলাম, এগুলো কোনো ভুরুক্ষেপ করি না। আসি আর যাই, যাই আর আসি, এমন একটা পরিস্থিতি আমাদের সমাজে বিদ্যমান করতেছে। মানে ইবাদতের মধ্যে যে একটা স্বাদ, এটা আজকে আমাদের সমাজে নাই, হারিয়ে গেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় যেতেন, সেজদায় গেলে আসেন তো আসেন, আসেন তো আসেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, মনে হয় তিনি মারা গেছেন। আল্লাহু আকবার। যখন পায়ে চিমড়ে তখন তিনি নড়ে উঠতেন। আবার রুকুতে গেলে আসেন তো আসেন। রুকুতে ওঠার পর সামি আল্লাহু লিমান হামিদা বলে, রব্বানা লাকাল হামদ বলে, আসেন তো আসেন। আমাদের কি এরকম হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাত সালাতে 6 বার তেলাওয়াত করেছে। আমরা নাস আর ফালাক দিয়ে সালাত শেষ করি। আমরা নাস আর ফালাক দিয়ে কি করি? সালাত শেষ করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে যে তৃপ্তি পেয়েছিলেন, যে স্বাদ পেয়েছিলেন, সেই স্বাদটা আজকে আমাদের নাই। শুনুন, এই স্বাদ যদি আপনি আমি পেতে চাই, আমাদের তিনটা কাজ করতে হবে। কয়টা? তিনটা। এক নম্বর, গুনাহ পরিহার করতে, গুনাহ থেকে, অন্যায় থেকে, অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে। যখন আপনি গুনার কাজ করবেন, এই গুনার কাজগুলো আপনার চোখের সামনে ভাসবে। এই গুনার কাজগুলো ব্রেনকে আপনাকে ধোঁকা দিবে, যার কারণে ইবাদতের স্বাদ আপনি হারিয়ে ফেলবেন, ইবাদতকে আপনি নষ্ট করে ফেলবেন। দুই, চোখের জেনা, এই চোখের গুনাহ থেকে হেফাজত করতে হবে। মোবাইলে আজেবাজে জিনিস দেখা যাবে না। মোবাইলে আজেবাজে কোনো জিনিস আসলে সঙ্গে সঙ্গে সরে যেতে হবে। তাহলে এক নাম্বার, গুনাহ ছাড়তে হবে। দুই নাম্বার, চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। তিন নাম্বার, হালাল খাদ্য খেতে হবে।
হালাল খাদ্য আজকে আমরা খাই না ঠিক সময়। আমাদের খাবারের মধ্যে হালাল হারাম একেবারে মিক্সড হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে, মিশ্রণ হয়ে গেছে, যার ফলে ইবাদতের স্বাদ আমরা পাই না ভাই। এই তিনটা কাজ যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ যুবক তুমি সফল হবেই, ইবাদতের স্বাদ তুমি পাবেই পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই গুনাহগুলো থেকে, চোখের গুনাহ, অশ্লীলতা থেকে এবং হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তুমি আমাদের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন। চোখের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন। এবং হারাম খাদ্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আসসালামু আলাইকুম।